প্রথমেই বলে দিই আপনাদেরকে, মানুষের দুটো জায়গা বাবা, আসলে তিনটে জায়গা। একটা জায়গায় কিছুই করার নাই। মানুষের তিনটে জায়গা, একটা মায়ের পেট, দ্বিতীয়ত দুনিয়ার পেট, আর তৃতীয়ত কবরের পেট। কটা পেট বললাম? তিনটে। মায়ের পেটে বাচ্চার কিছু করার নাই, আল্লাহ যেভাবে যা করবে তাই, নাকি বলেন? কিন্তু দুনিয়ার পেটটা মারাত্মক, কিন্তু এখানেও টাইম বাঁধা আছে। কাউরির 2 বছর, কাউরির 5 বছর, কাউরির 10 বছর, কাউরির 20 বছর, কাউরির 50 বছর, কাউরির 100 বছর। কি গো? কিন্তু এখানে থাকার জন্য নয়, চলে যেতে হবে। আর কবরের পেট যেটা, সেটাই হচ্ছে চিরস্থায়ী, চিরদিনের জায়গা। চিরদিনের জায়গা যদি নাই হবে, আপনারা বলুন তো, আপনার বাপ দুনিয়া থেকে চলে গেছে, দাদু চলে গেছে, তারা এসেছে কি? কেউ ঘুরে এসেছে? যুগ যুগ হয়ে গেল, তারা আসছে না। অতএব সেটাই আসল জায়গা। সেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জমি জায়গা। কে বলছেন? হ্যাঁ, একটু পরে করো, আমি এখন জলসা করতে উঠেছি। আচ্ছা, ও বাবজি, আচ্ছা মামু, আলহামদুলিল্লাহ। কথা হলো, এই জন্যই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের জমি জায়গা। যেমন আমরা দুনিয়াতে জমি জায়গাতে খাটনি করি, কারণটা কি? জমিতে যে যত বেশি খাটনি করতে পারবো, একদিন ওই জমি থেকে আল্লাহ পাক আমাকে আরাম ও আয়েশ দেবে। কি দেবে? কি দেবে না? কি বলছেন আপনারা? ব্যবসা, চাকরি, জমি, এগুলো করার কারণ কি? আমি যেন সুখে শান্তিতে থাকতে পাই, এটা তো উদ্দেশ্য। তা আল্লাহ বলছেন আখেরাতের জমি এটা তো চিরস্থায়ী। এই দুদিনকার দুনিয়ার জন্য যদি চাকরিতে লড়াই, আল্লাহু আকবার। এখনকার চাকরি মানে ডিগ্রি যতই ভালো থাক, চাকরি তোমার হবে না বাপ। কি বলো? ডিগ্রির সাথে আর একটা জিনিস থাকা চাই, বাঁ হাতের। তবে যে চাকরি হবে, না হইলে লালকালি, জীবনেও হবে না। কিসের জন্য এত টাকা খরচ করে চাকরিটা নিলাম? আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমি যেন সুখে খেতে পারি, তাই তো গো? উদ্দেশ্য তো একটাই। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন কদিন? 2 দিন, 5 দিন, 10 দিন। আমার নিজের চোখে দেখা একবারে পরিষ্কার কথা বলছে। রেজিনগর স্টেশনের পাশেই বিখ্যাত একটা 2তলা বাড়ি, একবারে মার্বেল পাথর দিয়ে তৈরি করলো। ছেলেটা মিলিটারি চাকরি করে, এইবার তার চাকরি শেষ হব অবস্থায় বাড়িটা যখন তৈরি হলো, আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, হুজুর একটু নতুন বাড়িতে দোয়া করে দেব। দোয়াটা করলাম, চলে এলাম। ঠিক মাস 3-4 পরে সে চাকরি থেকে রিটায়ার্ড। এবার বাড়ি আসছে, সে মনের আনন্দ কি, সববারে আনন্দ হবে। বাড়ি আসছে, একবারে বড় বড় ব্যাগ নিয়ে একেবারে ট্রেন থেকে হাওড়ায় নেমেছে, হাওড়া থেকে এসে শিয়ালদহ থেকে ট্রেনে চাপবে। বাস ওইখান থেকে চাপার সময়তে যেখানে থেকে আসছে, তখন পায়ে মাত্র একটু কোন জায়গায় ফোঁড়া হয়েছে। বাস ওয়াই নিয়ে চলে আসছে, আস্তে 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 শিয়ালদহ স্টেশনে এসেছে, আর চলতে পারছে না, বড় বেকায়দা অবস্থা। সঙ্গে সঙ্গে ওইখানে হসপিটালে ভর্তি হয়ে গেল। হসপিটালে ভর্তি হওয়ার 1 দিন পরে খবর আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বলুন, তার সেই মার্বেলওয়ালা বাড়িতে এবার কে বাস করবে বাপ? কে বাস করবে? সে পেল? কিন্তু না। কিন্তু তার যদি থাকতো আখেরাতের ফসল, তাহলে কোনোই চিন্তা ছিল না। এই আর কি মার্বেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে তোমাকে একটা চেয়ারে বসতে দেবে। সেই চেয়ারের ওই যে পায়া, আজকাল যারা ভদ্রলোক তারা দেখেন ওই খাটের পায়া তৈরি করে, চেয়ারের পায়া তৈরি করে করে একটা খুরু লাগায়, কি লাগায় না? তো সেটা খুরুটা জান্নাতের পায়াতেও খুরু লাগানো থাকবে। কিন্তু সে খুরুটা কেমন জানেন? বিশ্ব বিক্রি করে দিলেও সেই চেয়ারের পায়ের খুরুটার মূল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সুখ বলো তো বাপ? সেই সুখটাকে পেতে গেলে পরে আজ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং বারবার নবী পাঠিয়েছেন। নবীরা চলে গেছেন, সাহাবারা ছিলেন, সাহাবাদের মেহনত ছিল তাবেঈনরা, তাবেঈনদের মেহনত ছিল, তারা চলে গেছেন তাবেঈনরা, তারপরে সালফে সালেহিনরা, তারপরে ওলামায়ে কেরামগণ চলে আসছে এই মেহনত করতে করতে। উদ্দেশ্য একটাই, যেন নবীর কোনো উম্মত জাহান্নামী না হয়ে যায়। উদ্দেশ্য একটাই। সেই জন্য আজ আমাদেরকে এখানে মেহনত করতে হবে। আমি শুনে খুব খুশি, এর আগেও এসে বলে গেছি, এখনো বলছি, যে মকরমপুর একটা মাদ্রাসা তৈরি করবার নিয়ত করে ঘর বিল্ডিং তৈরিও হয়ে গেছে। কি গো, ঘর বিল্ডিং তৈরিও হয়ে গেছে। আমি চাই এই গ্রামের এখন থেকে যে জেনারেশন আসছে, একটি ছেলেও একটি মেয়েও যেন বেকোরআন না থাকে, সবাই যেন কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালি হয়ে যায়। যদি বলুন হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে মকরমপুরের মানুষ কতগুলো আছেন? হাত তোলেন। মকরমপুরের মানুষ কতগুলো আছেন? ও, হাত নামা। তাহলে মোটামুটি সবাই আছে। কিছু মানুষ অন্য গ্রামের আছে। যাই হোক, এটা হাত তোলানোর কারণ হচ্ছে অধিকাংশ জালসায় যে বাবা যেখানকার জালসা সেখানকার লোক থাকে না, অন্য গ্রামের লোক এসে শোনে, বুঝলেন না? তো ওই জন্য প্রথমেই দেখিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো সেই জন্য আমার বলার উদ্দেশ্য ওই একটাই, সেটা কি, আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দেব। আমি যখন আসছিলাম আসরের পরে, তখন একজন আপনাদেরই গ্রামের মৌলানা কে ওয়াজ করছিল, কে? হযরত। হ্যাঁ, তো তার ওয়াজগুলো আমি শুনতে শুনতে আসছিলাম। সে মারাত্মক মারাত্মক দামি দামি কথা বলেছে, যদিও আপনাদের গ্রামের ছেলে, সে দামি দামি কথা বলেছে। আপনি একদিন বসলেন, সহযোগিতা করলেন, পারেননি বেশি, 1 টাকা দিয়েছেন, বাস সেই দিন থেকে আপনার আমল নামায় লেখি লেখা শুরু হয়ে গেল। যতদিন আপনি কবরে থাকবেন, কিয়ামতে না উঠছেন হাসরের মাঠে, ততদিন পর্যন্ত নাকি পৌঁছাতেই থাকলো। তাহলে এটা কত বড় কাজ। যত মাল কামান, যত বাড়ি করেন, যত চাকরি করেন, যতই যা করেন, একটাও সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী হবে এইখানে যা করে যাবেন সেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি মকরমপুরের ভাই, বাবা এবং মা বোনদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসাটা যেন ওই একটাই উদ্দেশ্যে তৈরি হয় যে আমার গ্রামের ছেলে মেয়েকে আমরা এখানে কোরআন হাদিসের শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল থাকে, তার কারণটা কি? প্রাইমারি স্কুল থাকা মানেই সমস্ত ছেলেদের স্বাক্ষর হয়, নিরক্ষর না হয়। স্বাক্ষর হলে দেখা যাবে মকরমপুরের 100টা ছেলে স্কুলে পড়ল, তার মধ্যে কিছু ছেলে হাই স্কুলে গেল 50টারও বেশি। এই করতে করতে দেখা গেল কলেজ পর্যন্ত পৌঁছালো 5টা কি 7টা, কিন্তু পৌঁছি যেত কলেজে। কি গো, কলেজে পৌঁছালে তো। তো তেমনি এখানেও শিশু মাদ্রাসা হবে, ছেলেরা হাজার হাজার পড়বে, তার মধ্যে দেখা যাবে কিছু ছেলে
হাফ মৌলবি হইল, কিছু ছেলে পূর্ণ মৌলবি হইল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় যে কিছু ছেলে পুরা মৌলবি হয়ে গেল। কি বলেন? তার ভেতরে সেই জিনিসটা আছে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সারা পশ্চিম বাংলাতে যে মুর্শিদাবাদের জন্য এমনি করে বুক উঁচু করে কথা বলে খবর, আর নিচু করে কথা বলিনি। কেন? আমি সকলকে বলি, মেদিনীপুর তোমাদের জেলাটা ভাগ করে 3টে জেলা হয়েছে। কি গো? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর ঝাড়গ্রামটা মেদিনীপুরে ছিল, সেটাও হয়ে গেছে ঝাড়গ্রাম জেলা। সুবহানাল্লাহ। বর্ধমান 2টো জেলা হয়ে গেল, 24 পরগনা 2টো জেলা হয়ে গেল। তাদেরকে একটাই কথা বলে, আপনাদের পুরো জেলার ভেতরে কটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বলুন? তারা হয় একটা না হয় 2টো, এর বেশি আর দেখাইতে পারে না। আমরা বলি জেলা নয়, শুধু আমার যেখানে বাড়ি, চলুন বেলডাঙ্গা থানা, একটা পৌরসভাতে 3টে দাওরা হাদিস মাদ্রাসা, 2টো ছেলেদের। আমাদের মুর্শিদাবাদের লোকে চিন্তা করেছে না, মেয়েদেরকেও মানুষ করা দরকার, সেই জন্য মহিলাও মাদ্রাসা তৈরি করেছে আমরা, দাওরা হাদিস। যারা বলুন সুবহানাল্লাহ। কি গো, করেছি কিনা? করেছি কিনা? সারা বাংলাতে আরও কেন মুর্শিদাবাদের জন্য বলি শোনেন, তামাম মাদ্রাসাগুলো এলাকার সব মানুষজনকে, সাধারণ মানুষজনকে নিয়ে কমিটি তৈরি করে আলেমরা একটা মাদ্রাসা চালায়। কি গো, তাই তো নাকি? মৌলানাদের পার্সোনাল কোনো মাদ্রাসা নাই। তো গোটা মুর্শিদাবাদ জমিয়তে ওলামা হিন্দের পক্ষ থেকে আমরা গোটা মুর্শিদাবাদের আলেমরা মিলে একটা মাদ্রাসা তৈরি করেছি, তার নামও দিয়েছি ফাঁকা মাঠ। সে মাঠের নাম ছিল না, মোড়ের নাম যশোরীতলা, মোড়ের নাম যশোরীতলা, স্টেশনের নাম পিত্তলা, বুঝতেন না? কিন্তু সেটা মাঠ, সেই মাঠের নাম দিয়ে দিলাম আমরা জমিয়ত নগর। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং কি করি, সারা বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেখানে আমরা দেখেছি মুর্শিদাবাদের ছেলেদের চান্সই ছিল না। প্রতি বছর 2টো, একটা না হয় 3টে, এরকম করে চান্স পেতে ভর্তি হবার। আমরা ওইখানে এমন পজিশন তৈরি করলাম, আমরা ওখানে কি বলে কথাকে ট্রেনিং দেবো, আগে কোচিং ক্লাস খুলে দিলাম। ওখানে কোচিং ক্লাস করাতে এমন ভাবে মুর্শিদাবাদের ছেলে ওইখান থেকে জটা গেল, 1-2টো বাদ দিয়ে সব কয়টাই ভর্তি হয়ে গেল। এখন দারুল উলুম দেওবন্দের এক কথাতে মুর্শিদাবাদকে চিনে। আগে মুর্শিদাবাদ কেউ চিনত না, কেউ চিনত না। সব থেকে বড় আনন্দের কথা, পুরো পশ্চিম বাংলার মাদ্রাসার একটা বোর্ড আছে, তাকে বলা হয় রাবেতা বোর্ড। ভারতবর্ষের রাবেতা বোর্ড একটাই, সেই রাবেতা বোর্ডের গোটা ভারত মিলে একটা মেম্বার ছিলেন পশ্চিম বাংলার, সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারপরেই এবার দেখছি এবার থেকে আর একটা মেম্বার তৈরি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, মুফতি নাজমুল হক সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি ভগবানগুলা হাই স্কুলের হেডমাস্টার। আমাদের লাইনের মুফতি আর ওই লাইনের কত এনে কিসে পাশ করেছে খোদা জানে, একবারে হাই স্কুলের হেডমাস্টার। সুবহানাল্লাহ, তিনি পেয়ে গেলেন ওখানকার। তা আমাদের সব থেকে বড় গর্বের বিষয়, মেদিনীপুর জেলা বড়, 24 পরগনা জেলা বড়, সব জেলা বড়, কিন্তু তাদের কোনো জেলার কোনো আলেমের চান্স হয়নি ওই রাবেতায়ে মাদারসের মেম্বার হওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলি, এই বছর থেকে এই কথাগুলো সবাইকে বলছি, কোন কথাটা আপনারা বলুন। আল্লাহ বলছেন, তুমি যদি আমার দিকে হেঁটে আসো তা আমি দৌড়ে যাব, তুমি যদি দৌড়ে আসো তা আমি সেকেন্ডে তোমার কাছে পৌঁছাবো। তুমি যদি এই রকম করে আমাকে দাও আঁচল ভর্তি করে, তা আমি তোমাকে পাঁজা ভর্তি করে দেব। তুমি যদি পাঁজা ভর্তি করে দাও, তাহলে আমি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তখন আমি তোমাকে দেব বেহিসাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যেহেতু মকরমপুরের মানুষ, আপনারা খুব ভালো সাক্ষী দিতে পারবেন।
আমরা যখন মাদ্রাসায় পড়তাম আজ থেকে 50 বছর আগে, এই বেলডাঙ্গাতে নিচু বাজার ছাড়া বড় উন্নত মানের বাজার বড়বাই ছিল? বেলডাঙ্গায় ছিল? একটাও ছিল না। কোনো জায়গায় মুসলমানদের ব্যবসা ছিল না বড়, শুধু এই নিচু বাজারটাই চলত। তখন মাদ্রাসা জলিলিয়া 5 তলার ভেতর ওই পুরনো ঘরটা, আর সরুলিয়া মাত্র 1 তলা 5-7টা ঘর, এই। আর কোনো গ্রামে মাদ্রাসা ছিল না। যখন এইবার বেলডাঙ্গার মানুষ চিন্তা করলো, না একবার মৌলানা সাহেবদের কথা বললো মেনে দেখি, এবার মেনে দেখতে লাগলো। মাদ্রাসাগুলো এইভাবে যত উঠছে, মুসলমানদেরকেও আল্লাহ তত উঠাচ্ছেন। এই করতে করতে আজকে কলেজের পাশে, হাই স্কুলের পাশে মাদ্রাসা জালিলিয়া, তার দিকে সবারই নজর যাচ্ছে, কলেজ হাই স্কুলের দিকে কারোর নজর যাচ্ছে না। সুরুলিয়া 34 নম্বর জাতীয় সড়কে যে আসবে একবার ঘাড় ঘুরাইতেই হবে। আয়েশা সিদ্দিকা যে যাবে একবার ঘাড় ঘুরাইতেই হবে। এত উন্নত তোমাদের মাদ্রাসা আপনারা করে ফেলেছেন, ফলে আজকে দেখতে পাওয়া যাচ্ছে বাপ, সেই গোটা বেলডাঙ্গা পৌরসভার 80% মানুষের মুসলমানের ভেতরে প্রায় 70% মুসলমান ব্যবসায়িক গোটা বেলডাঙ্গাটাকে ঘিরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা সত্য কিনা বলুন? সব থেকে বড় কাপড়ের দোকান এখন বেলডাঙ্গাতে মুসলমানদের, সোনার দোকান মুসলমানদের, চাঁদির দোকান মুসলমানদের, বড় বড় টায়ারের শোরুম মুসলমানদের, বড় বড় আরও কত ব্যবসায়িক বলবো, মুসলমান মুসলমান। কেন? আল্লাহ বলেছেন তুমি আমাকে পাঁজা করে দিচ্ছ, তা আমিও তোমাকে বেহিসাবি মালের বরকত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা খেতে পেত না, মুরগি কিনে বেড়াতো গায়ে গায়ে, আজকে তারা বিরাট ধনী বেলডাঙ্গাতে। চলুন দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন তুমি আমাকে যত বেশি ধরবা, আমি তার থেকে 10 গুণ তো বটেই, তার অধিক তোমাকে আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সমস্ত কথাগুলো বলে গেলেন কারা? আজকে বলুন, এই ওলামাদের মেহনত এইরকম তাবড়ভাবে ছিল, কেউ অস্বীকার করলেও করতে পারেন, কিন্তু অস্বীকার করার উপায় নাই। এই আলেম ওলামাদের তাবলিগের এই মেহনতটা জোর কদমে ছিল বলে আজ প্রত্যেকটি গ্রামওয়ালারা সচেতন হয়েছে। কেন? আমাদের গ্রামে শিশু মাদ্রাসা করতে হবে, আমাদের গ্রামে শিশু মাদ্রাসা করতে হবে, আমাদের গ্রামে শিশু মাদ্রাসা করতে হবে। কি হচ্ছে কি হচ্ছে না? সব গ্রামে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আপনাকে আমাকে। নবীজি আসবেন না, নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। যেদিন কোরআনের আয়াত, শেষ আয়াতটা নাজিল হলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যখন নাজিল হলো, নবী গো আমি তোমাকে দুনিয়াতে দ্বীনের জন্য পাঠিয়েছিলাম, তো আজকের দিনের যত কিছু যা ছিল সম্পূর্ণ করে দিলাম, আর আমি কোনো দিনের নতুন করে কিছু পাঠাবো না। আজ বন্ধ। সাহাবায়ে কেরামরা কাঁদতে লাগলেন, গোড়াগড়ি করে কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবারা তোমরা কাঁদছো কেন? কারণটা কি বলে দাও। তো বলছে, হুজুর গো আপনি বলেছেন দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আজ যদি দিন কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারছি নবী গো আপনি আমাদের কাছে আর থাকবেন না, এখন বিদায় নিয়ে চলে যাবেন। তাই আমাদের কান্না এসে গেল যে আমাদের অশান্তি এলে আপনার ছায়ার নিচে এলে পরে শান্তি পেয়ে যেতাম, আমাদের পেরেশানি এলে আপনার ছায়ার নিচে আসলে পেরেশানি দূর হয়ে যেত। নবী গো আপনি যদি চলে যান তাহলে কার ছায়ার নিচে বসবো, কোথায় যাব? নবীজি পরিষ্কার করে বলে দিলেন, ও আমার সাহাবারে, আদম আলাইহিস সালাম এসেছিলেন চলে গেছেন, নূহ আলাইহিস সালাম এসেছিলেন চলে গেছেন, 1,24,000 নবী এসেছিলেন চলে গেছেন, আমিও চলে যাব, এটা কোনো নতুন জিনিস নয়। তবে তোমরা ঘাবড়াইও না, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর দ্বিতীয়টা হাদিস। এই দুটো জিনিসকে সামনে নিয়ে যদি চলতে পেরেছো তাহলে তোমাদেরকে কেউ রুখতে পারবে না, সর্বদাই তোমরা কামিয়াবিতেই থেকে যাবে, সর্বদাই তোমরা সাফল্যের মধ্যে থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলে দিয়ে গেলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই কোরআন, দ্বীন, ঈমান থেকে দূরে সরে যাব না ইনশাআল্লাহ। বলে দিলেন। সেই পর থেকে আস্তে 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 আজ আমাদের কাছ পর্যন্ত চলে এসেছে বাপ, আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজি নাই, নবীজি চলে গেছেন।
আজ শুয়ে আরাম করছেন মদিনা মানোয়ারাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবীর অন্তরাজকে হাসছে গো, আমরা এখানে জালসা করছি, নবীর চোখ দিয়ে পানি বাদ দিয়ে আনন্দশ্রু ঝরছে তার। সুবহানাল্লাহ। আমি চলে এসেছি কিন্তু আছে দিনকে মাথানেওয়ালা মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ইরশেতে মায়ামিনের শেখমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সেথায় বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন ইহুদ ময়দানে, নবী দিনেরই কারণে গেলেন ইহুদ ময়দানে, দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া দো যখনি ভেজায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে সোরে মহব্বত একবার আল্লাহকে খুশি করি, জোরে বলি নারায়ে তাকবীর। মকরমপুরের লোক ভাত ভাত খায়নি নাকি? হ্যাঁ, তো এত আস্তে করে কেন? এতগুলা লোক আছে, গোটা মকরমপুর একবারে বেজে উঠবে। জোরে সোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 1 মিনিট একটু জিকির করে নিজের মনটাকেও শান্তি করিয়ে নিই আর আল্লাহ পাককেও খুশি করাই। সকলে মিলে একবার আমার সঙ্গে জোরে জোরে জিকির করুন, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যিই বুঝতে পারছি মকরমপুরের লোকের কিছু, সে বোধহয় সকালবেলায় খেয়েছে, সারাদিন মান খাইনি, এই জালসা শেষ হবার তখন মায়ের বকবার নাকি বলেন? এইভাবে তাহলে জিকির শুরু হবে। শুনেলেন এই জিকিরটা কেন করালাম? আহা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইখলাসের সঙ্গে একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেয় তো আল্লাহ পাকের আরশের সামনে একটি এরকম নূরের খুঁটি আছে বাবা, সে থরথর করে হিলতে থাকে। আল্লাহ বলেন, খুঁটি তুমি হিলছো কেন? থেমে যাও। সঙ্গে সঙ্গে খুঁটিরও জবান হয়ে যায়। খুঁটি বলে, মাওলায়ে কারীম, ওই মকরমপুর গ্রামে তোমার বান্দা বান্দিরা মাদ্রাসার জালসাতে তারা প্যান্ডেলের নিচে বসে বসে তোমার পবিত্র কালেমার জিকির করেছে, এখনো তাদের গুনাহ মাফ হয় নাই, আমি থামবো কেমন করে? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, খুঁটি রে তুই থেমে যা,
আমার আরশ হিলতে লেগেছে। যারা কালেমা পড়েছে আমি তাদের তামাম পাপকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে একবার কালেমা পড়লে পরে আমার গুনাহ মাফ করানোর জন্য যদি আল্লাহ পাকের আরশের খুঁটি হিলে যায়, তাহলে আমরা কত বড় হতভাগা গো। সেই কালেমাটা একবার মহব্বতের সঙ্গে মনের আনন্দে পড়তে পারছি না, একবার জোরে পড়ে নিয়ে গুনাহটা মাফ করিয়ে নিয়ে বসি। বলবো ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে 28 পারা সূরা হাশরে, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানওয়ালা, যারা ঈমান এনেছো, যারা নিজকে বলে আমরা মুসলমান, মুসলমানের ছেলে, তারা কান খুলে শুনে নাও। তোমরা ভয় করো তোমার মহান আল্লাহকে, আর লক্ষ্য করো কালকে তোমার কি অবস্থা হবে। কালকের দিকে লক্ষ্য রেখো। কাল মানে আগামীকাল নয়, কাল মানে কোন কালকে বাবা? ওই কিয়ামতের দিনকে বলা হয় কালকের দিন। সুবহানাল্লাহ। আজ আল্লাহু আকবার আমরা শুনি জনের বাবারে এই আয়াতের তাফসীরের মধ্যে দেখতে পাওয়া যায় সুবহানাল্লাহ, হাসরের ময়দানে দুটো প্যান্ডেল হবে রে বাবা। একটা প্যান্ডেলের মাথার উপরে ছায়া থাকবে না, আর একটা প্যান্ডেল হবে মাথার উপরে ছায়াওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সূর্য কত উপরে, তবু আজকে একটু বেশি রোদ উঠলেই এই শীতের সময়তেও গরমে থাকা যাচ্ছে না। কি গো, তাই তো নাকি? এ দেখেন আমি ওয়াজ করতে উঠেছি, এ দেখেন সব ঘামতে লেগেছে, চারিধার গেঞ্জি ভিজতে লেগেছে। সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানে সূর্য আছে কত উঁচুতে, আজকে কত উঁচুতে? কোটি কোটি বছর, মানে বছরের রাস্তা এত উঁচুতে আছে। সুবহানাল্লাহ। আর সেদিন সূর্য কোথায় থাকবে? মাথা থেকে একেবারে আধা উপরে, এতটুকু পরে। আজকে একটা মুখ, সেদিন 12টা মুখ সূর্য খুলে দেবে। সেদিন কি হাল হবে বাপ? তাফসীর আছে, কাউরির শরীরের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কাউরির শরীরের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ শরীরের ঘামে আবার হাবুডুবু করে সাঁতার খেলবে। এক বিন্দু পানির জন্য ত্রাহি ত্রাহি করবে, চতুর্দিকে তাকিয়ে দেখবে আমার পিতা মাতা আত্মীয় স্বজন সকলে রয়েছে, কিন্তু কেউ সেদিন কাউরির জন্য দরদি হয়ে উপকারে আসবে না। ওই দিনকার কথা মহান আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআন পাকে। ওই দিনের কথা তুমি চিন্তা ভাবনা করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। শুধু সাধারণ মানুষেরই নয়, 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী, তাদেরও মুখে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কোন নবীর মুখেও থাকবে না আল্লাহ আমার বেটা বেটি আত্মীয় উম্মতদের কি হবে, থাকবে না। শুধু একমাত্র আমার আপনার পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন আমিনার দুলাল আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই জবানে কেবল থাকবে ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের কি হাল হবে, আমার উম্মতের কি হাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি মকরমপুরের মানুষ, এদের মাথা খারাপ, এরা আসবে কিন্তু শেষ বেলাতে। এ দেখলেন এবার মজলিসার জায়গাতে বাঁধিয়েছে না, তিরপল্লি দড়ি বানাইছে। হ্যাঁ এ বাপ, এর সামনে জায়গাটা খালি কেন গো? শোনো আমার, এই জায়গাটা খালি কেন? চলে এসো, এই নজওয়ান ছেলেরা চলে এসো সামনে। হ্যাঁ কেউ 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 কারোর সামনে একটা মানুষ বসবে এমন জায়গাও খালি রাখবো না। চলে আসি আস্তে আস্তে, সব চলে আসি, আগিয়ে আগিয়ে আসি। মাশাল্লাহ। কই গো, কই কই ওরা উঠছে না কেন? এই যে কালো চাদরওয়ালা কে? আগিয়ে এসো বাপু,
না আঙুল ধরে নাম দিয়ে দেখাইতে হবে নাকি? একবারে সামনে চলে আসুন, মানুষের কাছে চলে আসুন, একদম খালি থাকে না। এই বাবা চলে এসো, মাশাআল্লাহ, সবাই চলে আসুন, সবাই চলে আসুন, মাশাআল্লাহ। তোমাদের গায়ে মামু বেশ লোকের তো বেশ, হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি তো, সুবহানাল্লাহ। এরা রাত চূড়া লোক তো দেখছি, হ্যাঁ, দিনেরা থাকবে না, রাতে আহার করবে না, সুবহানাল্লাহ। গ্রামে হুজুর খানা হয় না জালসার, তাই আর নেশার পরে লোক জমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও বড় কথা কি গাঁয়ে বলছে খানা হয় না, অথচ এসার পরে সব লোক চলে আসবে, আলহামদুলিল্লাহ। তো ব্যাপারটাও তাই দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। প্রত্যেকটা ভাইকে, বাবাকে, মাকে, বোনকে বলবো এসে জমে জমে বসে যাবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা লোক শুনেলেন, কেউ যদি একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বসার জন্য জায়গা দেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামাতে একটি নফল এতেকাফের সমান নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আজকে যার টাকা আছে, পয়সা আছে, মাল আছে, ডিগ্রি আছে, ব্যবসা আছে, চাকরি আছে, তার বাহাদুরি চলছে, কিন্তু কিয়ামতের দিনে তার বাহাদুরি চলবে না বাপ। যার যত বেশি সওয়াব, যার যত বেশি নেক আমল, তারই বাহাদুরি সেখানে চলবে। ওই জন্য নেক আমল করতে কেউ দ্বিধাবোধ করব না। যারা বলুন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি সকলকে বলছি বাবা, সব ভলেন্টিয়ার যারা, তারা সাইজ করে মানুষগুলোকে বসিয়ে দিবেন, খবরদার যেন এড়ো ছড়ো না হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন, এগিয়ে আসুন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি কি, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই ঈমানওয়ালা যারা ঈমান এনেছো, যারা নিজকে বলো আমরা মুসলমানের ঘরের ছেলে, যারা নিজে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, তাদেরকে আল্লাহ বলেছেন, ও ঈমানদাররা, তোমরা তোমাদের মাল মাত্তা, টাকা পয়সা এবং সন্তান সন্ততিকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে ধ্বংসের রাস্তা অবলম্বন করায়ও না। তো ইনশাআল্লাহ আপনাদের পরিস্থিতি দেখে বুঝতে পারছে যা, আলহামদুলিল্লাহ, আপনাদের মাথাতে একটা চিন্তা ভাবনা এসেছে না, আমাদের সন্তানদেরকে কোরআনের রাস্তাটাই ধরাবো ইনশাআল্লাহ। বাকি যে যা পারবে করুক না, পড়ুক না, MA BA MSc MCom ডিগ্রি নিতে বাদ নাই বাবা, বাকি মানা নাই, কিন্তু তার মূলে যেন কোরআনটা থাকে বাবা। কেবল থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেন? কোরআন থাকলেই সে ছেলে কোনো কালেই বেঈমানি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলছি? আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবেন এক কথাতে। কি? ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছেন, পড়ে বাড়ি ঢুকছেন, পেটে কিছু দেননি, প্রথম নম্বরে বলে কই গো কিছু দেবা লেগে চাফা, তো বলে বাড়িতে দুটো ফার্স্ট ক্লাস মূল্য ছিল, কি নাম তোমার? পারভেজ মোল্লা। ওখানে পরে মোল্লা আছে, সুবহানাল্লাহ। এতে গেলে পারভেজ মোল্লা, যাও, আল্লাহ ভালো করুক, সুবহানাল্লাহ, তোমার লেগে দোয়া হবে, সুবহানাল্লাহ। তো ওই এক কুচি মূল্য আপনি খেয়ে ফেলেছেন, তারপরে চা খেলেন, বিস্কুট খেলেন, একটু বেলা হলো তখন নাস্তা পানি করলেন, তারপরে আবার দুপুরবেলা যে একবার বিখ্যাত বিরিয়ানি খেলেন, তারপরে রাত্রিতে আবার একবার খাসির টাটকা গোস্ত দিক ভাত খেলেন। কিন্তু যত যাই খান, একবার যদি কিসের ঢেকুর উঠবে বাপ? ধরে বলুন কিসের, কিসের গো? মূল্য। কেন? সে তো কোন তলাতে পড়ে আছে, এক কুচি খেয়েছি। হ্যাঁ, যদি কচি অবস্থাতে তার অন্তরে কোরআন ভরে দেওয়া যায়, সে যত বড়ই হাফে কারি হোক, মৌলানা হোক, তারপরে মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, বুদ্ধিজীবী হোক, যাই হোক, সে যখন ঢেকুর তুলবে তার কোরআনটা থাকবেই বাবা। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। মকরমপুর আমার বড় পিয়ারা গ্রাম গো, আজকে থেকে নয়, বহুত দিন থেকে। কি বলেন? মকরমপুর আমার পিয়ারা গ্রাম, কিন্তু যার জন্য পিয়ারা সে বেচারা আর নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুর্শিদাবাদ জেলাতে ওই রকম ভাল মানুষ, সৎ মানুষ আর কোনো আলেম নাই বাবা মুর্শিদাবাদে। আল্লাহ আল্লাহ তুমি সেই রকম
আলেম পয়দা করে দাও দুনিয়াতে। সুবহান আল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন, আল্লাহ যখন কোরআনে বলেছে আমাদের সন্তান সন্ততি এবং মালমাত্তাকে কখনোই ধ্বংসের রাস্তা অবলম্বন করাবো না, তো ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে সৎ রাস্তায় পরিচালিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরও জোরে বলুন ইনশাআল্লাহ। এবার মহব্বতে বলুন ইনশাআল্লাহ। এইবার হাত উঁচু করে বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ হাতকে কবুল করুক। যারা বলে আল্লাহ আমিন। মাঝখানে কিছু লোক কিন্তু হাত তোলেনি, আমি দেখতে পাচ্ছি। তারা মনে মনে করছে এই দেখো হাত তোলানো শুরু হয়েছে রে। না না না, তা নয়, তা নয়। হাত তোলানোরও কারণ আছে। আপনারা মসজিদে ফজরের পর প্রায় মসজিদে সূরা ইয়াসিন পড়া হয়। ওই ইয়াসিনের ভেতরে কি বলছেন আল্লাহ? আল্লাহ কিয়ামতের দিনে যখন আমাদেরকে এক জায়গায় করবেন, করার পরে জিজ্ঞাসা করবে, এই বাড়ি কোথায়? তাহলে মকরমপুর। নামাজ পড়েছ? জি হ্যাঁ। রোজা করেছ? জি হ্যাঁ। হজ করেছ? জি হ্যাঁ। যাকাত দিয়েছ? জি হ্যাঁ। হালাল খেয়েছ? জি হ্যাঁ। মা বাপের সেবা করেছ? জি হ্যাঁ। মিথ্যা বলেছ? না, বলিনি। আচ্ছা বলুন, সব যে আমি জি হ্যাঁ করলাম, তো আমি সত্য বললাম কি মিথ্যা বললাম আল্লাহ বুঝতে পারবে কিনা? জরুরি পারবে কিনা? তখন আল্লাহ বলবে, ওরে ধোকাবাজ, তো দুনিয়াতেও ধোকা দিয়েছিস মানুষকে, চিটারি করেছিস, আবার আমার কাছে এসেও ধোকা আবার চিটারি করছিস। তো আমি এমন আল্লাহ, শুনে নে, তোর জবান যখন দিয়েছি, মুখ দিয়েছি কথা বলার জন্য, তো তেমনি আমি মুখকে বন্ধ করে দেব, জবানকে বন্ধ করে দেব, দিয়ে দরকার হলে তোর হাতকে পাকে জিজ্ঞেস করিয়ে নেব। কি গো, আল্লাহ পারবে কিনা? পারবে কিনা? তো কোরআনে ওইটাই বলছে সূরা ইয়াসিনে, কি আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখনই আল্লাহ বলবে, বান্দারে তোর মুখে আমি তালা মেরে দিলাম, আর মুখ দিয়ে কথা তোর বলা যাবে না। এইবার তোর হাতকে জিজ্ঞেস করব, হাত বলো তোমাকে নিয়ে কোন কাজে ব্যবহার করেছিল? হাত তখন বলবে, আল্লাহ ওই মকরমপুর শিশু মাদ্রাসা হয়েছিল, সেই মাদ্রাসা জালসা হচ্ছিল, আর তখন একারে রিয়াজতুল্লাহ বলেছিল কারা কারা নিজেদের সন্তানদেরকে এবং নিজেকে সৎ রাস্তায় পরিচালিত করবে, কোরআনের রাস্তাতে চালাবে, তারা একবার হাতকে তোলো। সেদিন এদের আমার এই হাত উঠেছিল। আল্লাহ বলবে, যে হাত আমার কোরআনের জন্য ওঠে, যে হাত সৎ রাস্তায় চলার জন্য ওঠে, সেই হাতওয়ালা কোনো কালে জাহান্নামে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাত উঠানো লাভ হয়েছে না লোকসান? যারা উঠায়নি তারা চালাকের ব্যাপার বললেন না, বুঝলেন না? বহুত মানুষ চালাক থাকে, বড় বড় করছে আমি হাত তুলবো না, মৌলভী সাহেব দেখতেই পাবে না। আরে আমি দেখতে পাই আর না পাই, যিনি দেখার তিনি দেখবেন কিনা? কে কে? মশরিক মাগরিব কিংবা জুনুব শিমালে, কি বলছে? মশরিক মাগরিব কিংবা জুনুব শিমালে, সপ্তম আকাশ কিংবা গভীর পাতালে, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ, সাততবক আসমানের উপর থেকে সাততবক জমিনের নিচে পর্যন্ত যত কিছু আছে সবের অন্তরের খবর আল্লাহ জানে। বলুন সুবহানাল্লাহ। বলুন তো, ফুদকি জানেন? ফুদকি মশার থেকেও সরু, ফুদকি নজরেই দেখা যায় না। এই 2-3 দিন আগে বাবা ভুল করে আমি খালি গায়ে বাড়ির ভেতরে আমার একটা পাঁচের দিকে ঘেরা একটা বাগান আছে ছোট, সেইখানে ঢুকেছি, তবে দেখতেও পাচ্ছি না, কিন্তু গাছ উঠেছে, ব্যাপারটা কি? তারপর দেখছি বাবারে 2-3 জায়গা ফুলি গেছে, তার মানে তার নজরে এলো না, কিন্তু আমি যাবার সঙ্গে সঙ্গে গা খালি দেখেছে, বসে দিয়েছে মাল, বুঝলেন না? তো আল্লাহ বলছেন, সেই তোর নজরে বলো না, সেও কেমন ভাবে হাঁটে চলে, তার আওয়াজ আমার কানে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গোপনেই পাপ করি আর প্রকাশ্যেই পাপ করি, সব কিছু দেখনেওয়ালা আল্লাহ। তাই এরা কিছু লোক চালাক মনে করছে আমি চালাক, হাত তুলব না। আরে আল্লাহ দেখতে পাবে,
আর সেদিন যেমন হাতকে জিজ্ঞেস করবে, সেদিন তোমার হাত স্পষ্ট করে বলে দেবে। সবাই হাত তুলেছিল আল্লাহ কোরআনকে বাঁচাবার জন্য, কিন্তু আমার হাত ওঠেনি। সেদিন আমি চালাক সেজেছিলাম। কি বলেন? সেদিন কত লোকসান হবে বলুন তো। সেদিন কিন্তু কান্না করে আর কোনো লাভ হবে না। তার জন্য আর একবার বলছি, এই মকরমপুরে আমরা এই কোরআনের প্রতিষ্ঠান যখন হয়েছে, এর পিছনে আমরা জান প্রাণ দিয়ে মেহনত করে আমরা কোরআনকে বাঁচাবো, আমাদের সন্তানদের অন্তরে কোরআনের বাণী ভরে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার এবার জোরে ইনশাআল্লাহ বলে হাত সবাই তুলবো, কেউ বাকি রাখবে না, কেউ বাকি রাখবে না হাত তুলতে। সবাই বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সব হাতগুলোকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার আপনাদেরকে জিজ্ঞেস করে নিই বাবাজি, সবাই মিলে একবার বলুন তো উচ্চ আওয়াজে, এখানে আমাদেরকে বসিয়ে রেখেছেন কে? জোরে বলুন কে? আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে চলা বলার সব ক্ষমতা দিয়েছেন কে? আমাদের মাতা পিতা মাল মাত্তা সব দিয়েছেন কে? তাহলে সব মাল মাত্তা জীবন যৌবন কার? জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন প্রয়োজন হবে তোমার জীবনের, তা আমি জীবন দিয়ে হলেও আমি কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ। যখন প্রয়োজন হবে মালের, তখন আমি মাল দিয়ে কোরআন বাঁচাবো ইনশাআল্লাহ। যখন দরকার হবে বুদ্ধি বিবেকের, তখন আমরা বুদ্ধি বিবেক দিয়ে আমরা কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ। সর্বদাই আমাদের লক্ষ্য যেন একটাই থাকে, যে আমাদের দ্বারাতে আল্লাহ পাক কোরআনকে বাঁচিয়ে নেক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই একবার আমি ফের জিজ্ঞেস করে নিই আপনাদেরকে, আমার জীবন যৌবন মাল মাত্রা টাকা কড়ি ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বড় না কোরআন বড়? জোরে বলুন কে বড়? কোরআন বড়। সেই কোরআন বড় বলেই তো তামাম সাহাবারা কচি কচি বাচ্চা রেখে নওজোয়ান সাহাবী বিয়ে করেছে, নতুন নতুন বিবিকে বেওয়া এবং বাচ্চাদেরকে এতিম বানানো সহজ হয়েছিল। জি, মকরমপুরের লোক তোর জায়গা কেন মাঠে করবা জালসা? হ্যাঁ, খামো খাই সুবহানাল্লাহ। হ্যাঁ, মামু মামু বলছে আমাকে খুব লিখেন তো। হ্যাঁ মনে খেলো, হ্যাঁ মাথা মাঠে বাবজি বাবজি একটু করে আগে এসে শোনা আমার, একটু করে একটু একটু করে একটু একটু করে আগে এসো। দরকার হয় ওই দিকেও পেড়ে দেন গো, ওই দিকেও। সুবহানাল্লাহ। জি, ও দেখেন ওই এলাকাটাই পেড়ে দেন বিছানা। সুবহানাল্লাহ, ওখানে পেড়ে দেন। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সবাই চলে আসি, ভেতরে বসি। এই ভেতরে যারা এগিয়ে এগিয়ে বসবেন জমে জমে, শীত আর লাগবে না বাপ। কি বলেন? শীত লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, দাও সামনে বিছিয়ে দাও, বাস। মাশাআল্লাহ, আসুন। আল্লাহ কবুল করুক। আল্লাহ। বাবা কথা বলবেন না, কেউ কথা বলবেন না, আর মাঝখান থেকে কেউ উঠে চলে যাবার চেষ্টা করবো না ইনশাল্লাহ। জি, সবাই বসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই বাচ্চা ছেলেরা, বাচ্চারা তোরা এখানে, যতগুলা বাচ্চা ছেলে তো সামনে, সবাই থেকে এখানে বসো, এখানে বসো। এই তার ছেড়ে না, তারটা দেখে আসবা। বসো। এইবার বড় মানুষগুলো একটু আগে আসেন, যে জায়গাগুলো ফাঁকা হচ্ছে বড় মানুষগুলো আগে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, চলে আসি বাবা, চলে আসি, চলে আসি। জি, আসুক, চলে আসি। এই যে কারাগো, ওগুলো কারাগুলা আগে আসেন, চলে আসুন, একবার আগে আসুন, সামনে চলে আসুন। লোককে ঢোকার মতো রাস্তা দেন, না হয় আপনার আগে আসেন। চলে আসি সবাই মিলে। মাশাআল্লাহ। একটু হরকত করবো তো বরকত আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল কেন? ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল কেন গো? তাড়াতাড়ি চলে আসুন কেউ। আল্লাহু আকবার। ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল কেন গো? আরে জুতোটা হাতে করে নিয়ে সামনে রেখে দিয়ে বসেন চুপ করে ইনশাআল্লাহ। কই চলে এসো বাবা, চলে এসো। আরে নিজেদের গ্রাম, নিজেদের জিনিস নিজে নিজে ব্যবস্থা করে নাও। হ্যাঁ, নিজেদের মান সম্মান ইজ্জতের ব্যাপার আছে। জি, খুব তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, চলে আসুন।
এই জায়গাটা ভর্তি হলো না কেন বাপ? এই জায়গাটা ওই পিছনকার দুটো লোক এসে বাবা এটা ভর্তি করে দে বাবা, সুবহানাল্লাহ। ওরা ভর্তি হয়েছে, ওরা বুঝতে পারছে না, আমাকে দেখতে হবে না। ওখানে বুঝলে এটা তাল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ। পৃথিবীতে এমন কোনো কারিগর নাই যে কারিগর আল্লাহ যা করতে পারে তা পারবে। মেদিনীপুরে জালসায় গেলাম তো বলছে কেন ভুল কথা বলছেন আপনি, মানুষ এখন সব কিছু তৈরি করছে। আমি করছে তো তো বলে হ্যাঁ, একটা বাচ্চা তৈরি করে দাও। হ্যাঁ করে দিচ্ছে মানুষে, কি টিউবের ভেতরে বাচ্চা তৈরি করে দিচ্ছে। বাবা টিউবে? তো বলে হ্যাঁ। আচ্ছা টিউবে যখন বাচ্চা তৈরি করছো বাপজি, তো পুরুষের বীর্যটা নিও না, নিয়ে টিউবে কি দেবা দিয়ে বাচ্চা তৈরি করবা, করো তো কথাটা যে সব করছো। একটা মানুষ খাবার দাবার খায়, শরীরে রক্ত হয়, এরকম ফুলে, তাই তো নাকি? বলে হ্যাঁ, তোমাকে আমি 2 কুইন্টাল চাল দেবো, 2 কুইন্টাল আটা দেবো, 2 কুইন্টাল গোস্ত দেবো, 2 কুইন্টাল মাছ দেবো, 3 কুইন্টাল শাকসবজি দেবো, সব খাও, খেয়ে 1 ফোঁটা কেবল লাল রক্ত তৈরি করে দাও। কোন মেশিনে ভরবা ভরো, ওই আমাকে দাও। নাই বলে আরে শোন, আবার রক্তের রংটা লাল। আল্লাহ পাকের নবী বলে গেছেন মানুষের শরীরে 80 ফোঁটা রক্ত যখন তৈরি হবে, তা থেকে আল্লাহ ছানবিন করে বাছাই করে 1 ফোঁটা বীর্য তৈরি করে। রক্তের রং লাল, বীর্যের রং সাদা। তোর কোন মেশিনে ভরবি? আমি 10 বোতল রক্ত দিলাম তোকে, কোন মেশিনে ভরবি, ভরে বের করে দে, 1 ফোঁটা সাদা বীর্য তৈরি করে দে। তাই কি করা যায়? তো তা যদি করা না যায়, তেমনি আঙুল তুলিয়ে আমি লড়ালি আমার সামনে। তোদের বাড়ি মেদিনীপুর তাই নাকি, আমার বাড়ি মুর্শিদাবাদ, বেশি কায়দা করো না। বাস সে চুপ হয়ে গেল। তো কথা হলো আমার একটাই, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তুমি কেমন ভাবে পয়দা হয়েছ সেই দিকে একবার লক্ষ্য রাখো, তাহলেই আল্লাহ তোমার উপরে কত দয়া, কত রহম, কত করম করেছেন বুঝে এসে যাবে। হ্যাঁ, বুঝতে পারিনি বাবা। যুবক যুবতী যখন এক জায়গায় মিলন হলো, মাতা পিতা এক জায়গায় মিলন হলো, আমাদের মনশান্তি এসে গেল। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, ওই যুবক যুবতীর মিলনের কারণে 1 ফোঁটা বীর্য যখন মায়ের বাচ্চাদানিতে চলে গেল, তোমরা মনে করলে আমাদের মন আনন্দ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক তার কুদরত জাহির করতে লাগলেন, সুবহানাল্লাহ। ওই বাচ্চা বাবা বাবা বুবা বুবা করে ঘুরতে লেগেছে সাদা পানিটা, ঘুরতে 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 40 দিন যখন হলো, একটা গোস্তের লাল টুকরা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে 41, 42, 43, 44, 45 দিন হচ্ছে বাবা, আস্তে 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 80 দিন হলো, তখন আঙুলের মতো একটা লম্বা গোস্তের টুকরা তৈরি হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলছে আরে 81, 82 যখন হয়, তখন তোমার মা যখন হেঁটে চলে, আমি ওই গোস্তের টুকরায় তোমার 2টো পা তৈরি করে দিলাম। তোমার মা যখন কোনো কাজ করে, ওই গোস্তের টুকরায় 2টো হাত তৈরি করে দিলাম। তোমার মা যখন কথা বলে, আমি ওই গোস্তের টুকরায় তোমার মুখ তৈরি করে দিলাম। তোমার মা যখন চিন্তা করে, আমি তোমার ব্রেন তৈরি করে দিলাম। তোমার মা যখন কথা শোনে, আমি তখন কান তৈরি করে দিলাম। তোমার মা যখন শ্বাস প্রশ্বাস নেয়, তখন আমি তোমার নাক তৈরি করে দিলাম। তোমার মা যখন পেশাব পায়খানা করে, আমি পেশাব পায়খানা রাস্তা তৈরি করে দিলাম। এক এক করতে 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 120 দিন, অতএব 3 চিল্লা 3 4 12, 120 দিন। কি বল, 120 দিন যখন হয়ে গেল, তখনই আল্লাহ পাক বলছে একটা মানুষের দেহে যত কিছু আছে সব আমি পয়দা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল বাকি একটা, সেটা হচ্ছে জীবন, আত্মা। আল্লাহ রুহুকে বললেন, রুহু এইবার তুমি ওর ভেতরে ঢোকো। এবার রুহু যখনই ভেতরে ঢুকেছে, মায়ের পেটেও তখন বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কে গো, মায়েদের পেটে বাচ্চা নড়ে না? নড়ে। এইবার বলছেন বাচ্চাদের পেটে রুহু পেল, জীবন পেল। তো এবার জীবন্ত মানুষটাকে খেতে না দিলে বাঁচবে? কে গো, খেতে না দিলে বাঁচবে? 1 আঙুল লম্বা আর সব কিছু হয়ে গেছে, জীবনও পেয়ে গেছে, কিন্তু হসপিটালে যখন বাচ্চাটা হয় তখন ওজন করছে কি 2.5 কিলো, 3.5 কিলো,
3 কিলো, 3.5 কিলো, এমনকি 4 কিলো ওজনের বাচ্চাও হয়। কি গো, হয় কি হয় না? তো বলো তো, 4 কিলো ওজনের বাচ্চা কি খেয়ে তুমি হলে? তোমার কোন বিজ্ঞানী আর কোন অজ্ঞানী মায়ের পেটে বাচ্চার জন্য ভালো ভালো খাবার ভর্তি করে দিয়ে এসেছিল? না। আল্লাহ কিসের জন্য বললেন কিভাবে পয়দা হয়েছে খেয়াল করো, আপনি বুঝতে পারবা কি? ওই যে যেদিন বাচ্চা মায়ের বাচ্চাদানিতে চলে গেল, সেই দিন থেকে মায়েদের মাসে মাসে যে নাপাক রক্ত আসে, মেন্স, সেটা বন্ধ হয়ে গেল। টাঙ্কিতে জমা আছে। এবার যেদিন আল্লাহ রুহু দিলেন, সেই দিন সঙ্গে সঙ্গে একটা এইরকম নাড়ি তৈরি করে দিলেন। সেই নাড়ির এক মাথা লেগে গেল টাঙ্কিতে, আর এক মাথা লেগে গেল তোমার নাভিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টাঙ্কি থেকে নাভি দিয়ে গোটা শরীর পরিচালনা করছে। এবার আঙুলের থেকে আস্তে আস্তে বাড়তে লাগলো, বাড়তে 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 এত বড় হয়ে গেল। 10 মাস 10 দিন হয়ে গেল। এইবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছে 10 মাস 10 দিন হলো, এইরকম মোটা আর 4 কেজি ওজনের বাচ্চা। বলো, তুমি বেরিয়ে এসেছো, সে রাস্তাটা তো হাই রোড নয় বাবা, অতি সংকীর্ণ রাস্তা। কিন্তু সংকীর্ণ রাস্তা দিয়ে কিভাবে বেরিয়ে এসেছো তাকে তুমি জানো? এটাও কোরআন সাক্ষী দিচ্ছে। কি দিচ্ছে সাক্ষী কোরআন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি। মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি। এ কসম করে বলতে পারি, জানতে পারোনি তুমি। মায়ের পেট থেকে এমন ভাবে তোমাকে বের করলাম, তুমি দুনিয়াতে চলে এসেছো, তুমি বিন্দু মাত্র জানতে পারো নাই। কিন্তু তোমার কারণে মা জ্ঞান হারিয়েছে, তোমার কারণে মাকে হসপিটাল যেতে হয়েছে, তোমার কারণে আবার অনেক মাকে দুনিয়ায় ছেড়ে চলে যেতে হয়েছে। এমন হয় কি হয় না গো? হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলছেন তুমি বিন্দু মাত্র জানতে পারো নাই কিভাবে এসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমরা এখানে যারা বসে আছি কেউ জানতে পেরেছিলাম যে পয়দা হওয়ার সময় আমার ঘাড়ে লেগেছিল বাপ, ট্যাঙেও খুব ব্যথা পেয়েছিল? কে বলতে বলতো, হাত তোলো। কেউ না, কেউ জানতে পারেনি। আল্লাহ কোরআনে ওই জন্যই বলছে কি, তারপরে যখন দুনিয়াতে এলাম, আর অমনি একটা মেয়ে মানুষ এসে কাঁচি নিয়ে এসে খেঁচ, কি নাড়িটা কেটে দিল বাপ। যেমন নাড়ি কেটে দিল, আরে চিল্লাতে লাগলো, কি খাবো কি খাবো কি খাবো কি খাবো, কেটে দিলি তো? বলছে না, চিল্লাইস রে, শোন আমি এমন আল্লাহ। শোনে রে ও আমার বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কাউকে আমি পয়দা করি নাই যে যার রুজির ব্যবস্থা আগে থেকেই করে রাখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে রুজি রেডি করেছি, তারপরে যে খাবে তাকে পাঠিয়েছি। কথা সত্য কিনা? জোরে বলুন সত্য কিনা? হ্যাঁ, একটা বকন গরু বেশ বড় হয়েছে বকনটা, তার নিচের দিকে পেটের দিকে দেখেন, পিছনকার পায়ের নিচে তল পেটে দেখেন পালান আছে এত বড়, 4টে বাঁট আছে, আছে কি নাই? কিন্তু 1000 টান মারেন দুধ বেরোবে কি? একটা যুবতী মেয়ে, 16, 17, 20 বছরের মেয়ে, কোনো পুরুষে স্পর্শ করেনি, তার স্তন আছে, কিন্তু 1000 চেষ্টা করলে স্তন থেকে দুধ পাবে না। কেন? যে খাবে সে নাই। এবার যেমন পেটে এসেছে, এবার আস্তে আস্তে খাবার ভর্তি হচ্ছে টাঙ্কিতে। কি বলেন? খাবার ভর্তি হয়ে গেল। যেমন এসেছে এবার চিল্লাছে, কাঁদছে, কাঁদিস না, এবার তুই খেতে পাবি। এবার তোকে ডাইরেক্ট দেবো না, তোকে এবার মেহনত করতে হবে। কি, আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, কথা বলতে পারবো না, মেহনত কী করে করবো? তোরও একটু মেহনত করতেই হবে। কি মেহনত? ট্যাঁ ট্যাঁ, যেমন কাঁদবি আর অমনি মা বুঝবে খেতে লেগেছে, টাঙ্কিতে লাগিয়ে দিল। এইবার তোকে চুষে চুষে খেতে হবে, যাতে না পারিস মর। কি বলেন? এইবার মা লাগিয়ে দিল, বাবা খেতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। আজ বিশ্বের ডাক্তাররা বলছে, বিজ্ঞানীরা বলছে, বাচ্চার জন্য যত ভালো খাবারে তৈরি করো না কেন, যত ভিটামিন তৈরি করো না কেন, বাচ্চার জন্য সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে তার মায়ের দুধ। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। এ খাবার কে তৈরি করছে বাপ? জোরে বলুন কে? আবার কুদরতে ইলাহি দেখুন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাচ্চা খাচ্ছে দুধে মুখ দিয়ে, চঁচকর টানছে, পাশে কেউ সুচ দিয়ে একটু এমনি করে ফুটো করে দেন, কি বলবে? কেন? দুধের থলি তো রক্ত বেরোবে কেন? হ্যাঁ, কি কুদরতি ইলাহি দেখো। হ্যাঁ,
আল্লাহ বলছেন আমি যা কুদরত লাগিয়েছি বিশ্বের কোনো কুদরতওয়ালা নাই তা করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ বলছেন আমি তোমার সুখের জন্য আমি তোমাকে এতগুলো নবী পাঠিয়েছি, এতগুলো রসুল পাঠিয়েছি, এতগুলো আলেম ওলামা পাঠিয়েছি। আজ তাদের কথা তোমরা শোনো, দিয়ে আমার কাছে এসো, তোমাকে এমন খাবার দেব তো তুমি কল্পনাতেও আনতে পারবে না। বসে আছি এখানে জান্নাতের ভেতরে, আর বসে বসে গাছের দিকে তাকিয়ে দেখছি আল্লাহু আকবার, বিখ্যাত ডালিম গাছে বিখ্যাত আপেল। আল্লাহ, আপেল ধরে আছে, মনে মনে হচ্ছে আল্লাহ খেতে পেলে তো ভালোই হইতো, কিন্তু আর একজন বলতে গাছে উঠবি কি করে, যেমন বলতে উঠবি কি করে, আর অমনি আরে বাবাজি শুনেলেন একটা কথা, শুনেলেন জ্ঞানী লোকের কাছে ইশারা যথেষ্ট। আমি কবার বলবার কবার আমার এই পাল্টাবো? হ্যাঁ হ্যাঁ, মহিলা প্যান্ডেল তো মহিলাদেরকে বলছি, জননী আপনাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে, আপনাদের জন্য অভিযোগ আসছে, এরকম সব জায়গাতে আসে, বুঝলেন না? তো মহিলা মায়েরা বোনেরা আপনাদেরকে অনুরোধ করছি, যেখানে যেদিকে মুখ করে আপনারা বসেছেন ওই দিকে আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, যেন আরও 5টা মেয়ে এসে বসতে পায়। একটু চেষ্টা করো মা, একটা মাকে যদি বসতে দাও তো তোমার আমল নামাতে আল্লাহ এতেকাফ সমান নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, তাই মায়েরা বুদ্ধিমতী, মায়েরা ইচ্ছা করলে বসতে দেবে ইনশাআল্লাহ। আসুন, তাই জননীদেরকে বলছি, জননী মায়েরা বসার জায়গা পাচ্ছে না, আপনারা সামনের দিকে একটু একটু করে এগিয়ে বসুন, সামান্য করে একটু এগিয়ে বসুন, আধাতে এগিয়ে বসুন, 1 বিঘত এগিয়ে বসুন, তাহলে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এবার আমি কি বলছিলাম, ওই যে খাবার, বিখ্যাত খাবার তৈরি করেছেন আল্লাহ, সে কোন খাবার? মায়ের পেটে কি খেলাম? নাপাক রক্ত। মায়ের পেটে নাপাক রক্ত খেয়ে 4 কিলো শরীর তৈরি করলাম। এবার ওই 4 কিলো শরীর নিয়ে যখন বাইরে এলাম তা আল্লাহ বলছেন বিশ্বের সেরা শ্রেষ্ঠ পবিত্র খাবার তোর জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। কেন মায়ের পেটে আমি তোকে খাবার দিলাম? সে খাবারটা নাভি দিয়ে কিসের জন্য দিলাম তা তো জানিস রে বান্দা? জানিস না? আমি বলে দিই, তোরা ভালো করে শুনেলে। আমি জানি তুমি দুনিয়াতে যাবা, যে তোমার ওই জবান দিয়ে আমার পবিত্র নাম উচ্চারিত করবা, আমার পবিত্র নামের জিকির হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জবান দিয়ে তুমি পবিত্র কোরআন তেলাওয়াত করবা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যে জবান দিয়ে আমার নামের জিকির হবে, যে জবান দিয়ে আমার পবিত্র কোরআন তেলাওয়াত হবে, সেই জবানে মায়ের পেটে আমি নাপাক লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের পেটে বাবা নাভি দিয়ে আমার শরীরে খাবার পরিচালনা করেছেন। দুনিয়াতে এসেছি তো পবিত্র খাবার, এই জন্য আল্লাহ বলছেন মুখ দিয়ে খা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কুদরতে এলাহি যদি বয়ান করি বাবা, এইটা নিয়ে বয়ান করেছিলেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস তাকে দান করুন। কে তিনি? যিনি দারুল উলুম দেওবন্দের সেক্রেটারি ছিলেন, মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। কোরআন শরীফের এই বিখ্যাত তফসির লিখেছেন যিনি, সুবহানাল্লাহ। তিনি এই মুরাদাবাদ শাহী মাদ্রাসাতে এসে একবার এই কুদরতে এলাহি নিয়ে বয়ান করতে লাগলেন। তো এই বয়ানগুলো করলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3.5 ঘন্টা বয়ান করলেন। দিয়ে বলছে বাবা সামান্য হলো বাকি থাকিল, এই বলে শেষ করলেন। তো আল্লাহর কুদরত বয়ান করে কি শেষ করা যাবে বাবা? যাবে? যাবে না। তারই জন্য আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসলমান যে কদিন বেঁচে থাকবা তোমরা একত্রিত অবস্থায় আল্লাহর রশিকে মজবুত করে ধরে থেকো, ছেড়ো না। আমরা মজবুত করে ধরবো ইনশাআল্লাহ। এটা কোরআন বলে দিয়েছে গো। 2য় পারা দেখুন কি বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুত করে ধরো একত্রিত অবস্থায়। খবরদার যেন আল্লাহর রশিকে ছেড়ে দিও না। যদি আলাদা হয়েছো তাহলে তোমাদের দুর্যোগ নেমে এসেছে, তোমাদের কাছে অশান্তি নেমে আসবে। অতএব তোমরা আলাদা কেউ হয়ে যেও না। জোরে বলুন ইনশাআল্লাহ।
আমরা আলাদা হব না, আমরা সকলে মিলে এক সুতোতে, যেমন তসবি দানাগুলো একটা তসবি সুতোর ভেতরে সব দানাগুলো গাঁথা থাকে পর পর, ওই রকম করে গা লাগা হয়ে আমরা মুসলমান একে অপরের ভাই হয়ে সকলে ইসলামকে নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কই জোরে মহব্বতের সাথে বলে তো ইনশাআল্লাহ। এ দেখেন মাদ্রাসার ঘর তৈরি হয়ে গেছে, কিন্তু ঘরগুলাতে কি গো এখনো কিছুই করা হয়নি। কি বলেন? ঘরগুলাতে কিছুই করা হয়নি। আগে একবার এসেছিলাম আপনাদের সেই মিটিংয়ে না কিসে নাকি গো, হ্যাঁ এসেছিলাম, আবার দেখেন এখন এসেছি। সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক আমাদেরকে। তারির জন্য আমি অনুরোধ করছি, আমাদের জান মাল প্রয়োজন হলে মেহনত সব কিছু দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। সুবহান আল্লাহ। তারির জন্য আমি অনুরোধ করছি বাবজি আমার, সকলে মিলে ইনশাআল্লাহ আমরা তৈরি হব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। এই ছেলে মানুষ তোরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে করছিস কেন? তোর বাপরা জোরে বলছে না কেন রে? হ্যাঁ, ছেলে মানুষ হলো টুট করবে জোরে জোরে চলে আসি। আরে বাবা তোরা থাম, তোর বাপরা বলুক। সুবহান আল্লাহ। তাহলে আমি জিজ্ঞেস করলাম প্রথমে, সেটা কথাটা ঠিক উত্তর দিয়েছেন কি? আমার কাছে যাবতীয় যা আছে পৃথিবীতে সব বড় না কোরআন বড়? আর একবার বলুন, কে বড়? কোরআন বড়। সেই কোরআনকে বাঁচাবার জন্য আমরা ইনশাআল্লাহ তৈরি। জোরে বলুন ইনশাআল্লাহ, মহব্বতের সাথে ইনশাআল্লাহ। ভয় নাই, আল্লাহ দিলে আপনি দেবেন। জোরে বলুন সুবহান আল্লাহ। এই জন্য আমি একবার আপনাদেরকে বলছি, জোরে আল্লাহু আকবার বলুন। বলে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ তুমি মহান। তাই আল্লাহকে যদি মহান বলি তো আল্লাহ আমাকেও মহান বানিয়ে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য একবার জোরে সোরে মহব্বতে বলে ফেলি বাপ, উচ্চ আওয়াজে। কেউ গলায় আওয়াজ বের করতে বাকি থাকবেন না। মাদেরকেও বলছি, আপনাদের যেহেতু আলাদা প্যান্ডেল, সেই জন্য মায়েরাও আল্লাহু আকবার বলবেন। জোরে সোরে মহব্বতে বলি, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এবার যারা সবাই বললেন সব থেকে ঈমান কোরআন দিন বড়, তাদেরকে আমি বলবো আসুন সেই দিনকে বাঁচাবার জন্য সর্বপ্রথমে আমি একজন আল্লাহর বান্দাকে ডাক দেব বেমার। তাই বিশেষ করে আমি যেটা বলছিলাম সেটা শুনে নিন আর উত্তর দিন। সেটা কি? এক্ষুনি জিজ্ঞেস করলাম, দুনিয়াতে যত জিনিস আছে আর আমারও যত জিনিস আছে সেগুলো সব বড় না কোরআন বড়? কোরআন বড়। সেই কোরআনকে জিন্দা করার জন্য, বাঁচানোর জন্য মকরমপুরের লোক সকলে মিলে দায়িত্ব নিয়ে আজ একটা ছোট্ট শিশু মাদ্রাসা খুলেছেন। কি গো, তাই তো নাকি? আপনাদেরকে অন্য মাদ্রাসার জন্য যেমন বুঝাইতে হয় অত বুঝাইতে হবে না। কেন? এটা নিজেদের ব্যাপার, বুঝলেন না? আর আমারও অত চাহিদা নাই। কেন? দিলেই আপনাদের, না দিলেও আপনাদের, সেটা আপনাদের ব্যাপার, এটা আপনারা বুঝবেন। সুবহান আল্লাহ। সেই জন্য আমি সকলকে আর একবার জিজ্ঞাসা করে নিই, কি সেটা? মিডিলটা ফাঁক হয়ে গেল না? ওই যে লাইট জ্বলছে মিডিলের খুঁটিটার সামনে, ওই লাল খয়ের জামা গায়ে যাচ্ছে ওনার সামনে, গো খালি হয়নি? হ্যাঁ, মনে হচ্ছে আপনি খুঁটিতে হেলান দিয়ে বসেছেন, আপনার সামনেটা ফুল ফাঁকা। ওই বাচ্চা ছেলেদেরকে ডেকে বসিয়ে দেন। জি, চোখ বাবু তাকাইছে আমাদের দিকে, বুঝা ইয়ার ভেতরে দেখতে পেল? পাবো বাবু, পাবো পাবো পাবো। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। গত রবিবারে তকিপুর শিশু মাদ্রাসা জালসা হলো বাবা, গত রবিবারে। তো তকিপুরে 11টা থেকে 12টা মসজিদ, বিরাট বড় গ্রাম। মির্জাপুরের পরেই তকিপুর গ্রামের স্থান। আল্লাহ মালও দিতে, পয়সাও দিত। তারা আবার এমন নিয়ত করেছে, আমি জালসা করে বাড়ি চলে এলাম আর একজন আমাকে ফোন করছে, কি
হুজুর আমাকে উত্তর দেন। কিসে কি উত্তর রে বাবা? আমি মুসলমান যে গাঁয়েরই হই, আমি যদি বলি টাকা দিব তো আমার অন্যায় হবে না? তাহলে আমার টাকা দিলাম তো ঘড়ি দিলি ওরা তো কবিররা, ওরা এমন নিয়ত করে দেয় তো কবিরের লোকে যে আমরা শিশু মাদ্রাসা চালাবো তো কোনো গ্রামের টাকা আমরা নেব না, আমাদের টাকাতেই চলবে। আমি তাও তো বটে রে বাবা, তুমি যদি আপনি ঠিক করে বলুন কোরআন হাদিসের খেদমত আমি দিতেই পারি। টাকা সে কম দেয়নি, 1 লাখ টাকা সে দিয়েছে, বুঝলেন না? অথচ টাকাটা ঘুরে দিতে নেব না। তো সেই গ্রামে কালকে জালসা হয়ে গেল, ওই গোটা 11টা 12টা মসজিদওয়ালা গ্রাম, ধরুন আমার দাদপুর থেকে শুরু হয়েছে তকিপুর, রেজিনগর পর্যন্ত, ওদিকে রামপাড়া পর্যন্ত তকিপুর, সবারই এক জায়গায় ঈদ হয়। তাহলে ঈদগাহটা কত বড় চিন্তা করেন। সেই ঈদগাহের অর্ধেক মহিলা প্যান্ডেল আর অর্ধেক পুরুষদের প্যান্ডেল, তো দুটো প্যান্ডেলেই লোকে জায়গা দিতে পারা গেল না। টাকা আলহামদুলিল্লাহ বলার জো নাই, একবারে বস্তা বস্তা টাকা, সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে দেখে কিছুটা সেই রকম লাগছে যে আপনারাও দেখছি মানুষকে বসতে দিতে পারছেন না, এত লোক হয়েছে। এগুলো বাবা ইমানের আলামত, এগুলো ইমান আছে তার আলামত, তার লক্ষণ। যে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ এই গ্রামের নারী পুরুষ ছেলে বুড়ো সকলের অন্তরে তুমি হেদায়েতের নূরকে জেলে দাও। যদি বলি আল্লাহুম্মা আমিন, যদি বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি বলবো এইখানে যারা দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে থাকেন না, ওইখানে বিছানা পেতে দেন, বসুক, বসার ব্যবস্থা করে দেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না বাবা, সুবহানাল্লাহ। এই জন্য আমি একবার সকলকে আর একবার আল্লাহ মহান এইটা বলার সুযোগ দিয়ে আমি আমার ওয়াজ আলাদা শুরু করব ইনশাআল্লাহ। জোরে সোরে সকলে মহব্বতে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম।